সত্যকারী মুমিন, এরাই হলো সত্যকারী ইমানদার। কারা? ওই যে আগের আয়াতে আবার আসেন, যারা ঈমান আনে, অবিশ্বের প্রতি যারা সালাত আদায় করে, যারা দান করে, যারা আখিরাতের উপর বিশ্বাস করে, যারা নবী রাসূলের কিতাবের উপর বিশ্বাস করে, আল্লাহ বলেন এরাই হলো সত্যকারী মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, হাক্কান, হাক্কুন, এরাই হলো হক মুমিন, এরাই হলো সত্যিকার মুমিন। আল্লাহ তারপর কি বলছেন? আল্লাহ বলেন এই সত্যকারী মুমিন, এই হকবাদী মুমিন, এই সঠিক মুমিনদের জন্য, এই ঈমানদারের জন্য, প্রকৃত ঈমানদারের জন্য লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এই মুমিনদের জন্য আমার নিকট রয়েছে সর্বোচ্চ মাকাম, দারাজাত, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আসন, সর্বোচ্চ মর্যাদা। খালি পর্যন্ত নয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনদের জন্য আমার নিকট আছে ক্ষমা। আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনদের জন্য আমার নিকট আছে রিজিক, আমার নিকট আছে রিজিকের ব্যবস্থা। তাহলে মুমিন যারা, এরা সালাত আদায় করবে, এরা দান করবে, দান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুমিনদের জন্য স্পেশাল ভাবে সর্বোচ্চ মর্যাদা এই সমস্ত মুমিনদেরকে দান করবেন। মুমিনদের মর্যাদা সর্বোচ্চ হবে, লাহুম দারাজাত। এই আয়াত দ্বারা বোঝা গেল তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাদেরকে রিজিক দেওয়া হবে। এই আয়াতগুলো দ্বারা এত বোঝা গেল। আচ্ছা, এতক্ষণ তো মুমিনদের মর্যাদা শুনলেন, মুমিনদের মর্যাদা, মুমিনদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, মুমিনদেরকে আল্লাহ রিজিক দিবেন, মুমিনদেরকে আল্লাহ সর্বোচ্চ আসন দান করবেন। এবার দেখেন মুমিনকে যদি কেউ হত্যা করে, একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, একজন মুমিনকে যদি কেউ আঘাত দেয়, তাহলে কি হবে? আল্লাহ দেখেন কি বলেন, একজন মুমিনকে আল্লাহ কতটুকু ভালোবাসেন। একজন মুমিনের সঙ্গে, একজন দিনদার মুসলিমের সঙ্গে আল্লাহর ভালোবাসা কতটুকু দেখেন। সূরা নিসা 4 নম্বর, 5 নম্বর পারার 93 নম্বর আয়াতটা খুলেন। 5 নম্বর পারার 93 নম্বর আয়াত, সূরা নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ মুমিনকে ভালোবাসতে বাসতে এবার আল্লাহ মুমিনকে যদি কেউ হত্যা করে, এবার এই মুমিনের হত্যা সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন। যে ব্যক্তি সালাত আদায় করে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি মুমিন। এই মুমিনকে হত্যা করা সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান লা'নাল্লাহু ghadiballahu alayhim ghadiballahu alayhim la'anahu wa maghfirahum la'anahu wa 'adda lahum 'azaban 'azima। আল্লাহ বলেন ওয়া মান ইয়াকতুল মুমিন, আল্লাহ বলেন মুতাআম্মিদান, আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনকে, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, কেউ যদি অন্যায় ভাবে কোনো মুসলিমকে হত্যা করে, কেউ যদি অন্যায় ভাবে কোনো মুসলিমকে গুলি করে, কেউ যদি অন্যায় ভাবে কোনো মুসলিমকে বোমা মারে, তাহলে ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন কোন মুমিনকে হত্যা করলে তাহলে ফাজাযাউ জাহান্নাম, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, জাহান্নাম খালিদান। আল্লাহ বলেন সে ব্যক্তি চিরদিন জাহান্নামে থাকবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, খালিদান চিরস্থায়ী ফিহা, একেবারে চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে থাকবে, সে জাহান্নামে অনবরত থাকবে, জাহান্নামে থাকবে, জাহান্নামে
জাহান্নামে কষ্ট পাবে, খালিদান ফিহা। মুমিনকে হত্যা করার কারণে, মুমিনকে গুলি করার কারণে, মুমিনকে বোমা মারার কারণে, মারা যাওয়ার কারণে আল্লাহ ওই মুমিনকে হত্যা করার কারণে জাহান্নামে দেবেন, জাহান্নামে দেবেন খালিদান ফিহা, একেবারে চিরস্থায়ী, একেবারে চিরস্থায়ী জাহান্নামে দেবেন। খালি এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে নাই। একজন মুমিনকে, একজন সালাত আদায়কারী মুমিন, একজন দানবীর মুমিন, যারা ঈমানদার, এদেরকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ মুমিনকে হত্যা করার কারণে জাহান্নামে দিলেন। শুধু জাহান্নামে দিলেন না, চিরস্থায়ী জাহান্নামে বানায় দিলেন। শুধু জাহান্নামে বানায় শেষ করলেন না, আল্লাহ বলেন ওয়াদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন ওই মুমিনকে হত্যা করার কারণে, ওই মুমিনকে গুলি করার কারণে আমি আল্লাহর রাগ, আমি আল্লাহর রাগ তার উপর, মানে যে ব্যক্তি হত্যা করছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াদিবাল্লাহু আলাইহিম লানাহু, আল্লাহ বলেন আমি আল্লাহর লানত তার উপর, আমি আল্লাহর লানত তার উপর। এরপর আল্লাহ কি বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবান আযীমা, আল্লাহ বলেন ওই মুমিনকে হত্যা করার কারণে আমি আল্লাহ তাকে এমন আযাব দিব, আযাবান আযীমা, আযাবান আযীমা, আল্লাহ বলেন এমন আযাব তাকে আমি দিব, এমন আযাব দিব যা তার সে কল্পনা করেনি, আযীম, এমন শাস্তি আল্লাহ জাহান্নামে তাকে দেবে। কেন দেবে? একজন মুমিনকে হত্যা করার কারণে, একজন মুমিনকে গুলি করার কারণে। কারণ যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে ব্যক্তি সালাত আদায় করেছে, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমে আয়াত করেছে, সে ব্যক্তি এখন হাফেজে কোরআন। আল্লাহ তাআলা একজন মুমিনকে এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন, কল্পনাই করা যায় না। এবার হাদিসগুলো বলে শেষ করে দেই, তিনটা হাদিস বলে শেষ করে দিব। এক নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি একটা মুমিনকে অন্যায়ভাবে মেরে ফেলে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়ার মানুষ মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষ মিলে যদি, সারা পৃথিবীর জিন মিলে যদি একজন মুমিনকে হত্যা করে দেয়, অন্যায়ভাবে একজন মুমিনকে কতল করে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষকে, তামাম দুনিয়ার জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা একসাথে জাহান্নামে ঢুকায় দেবেন, একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন নিক্ষেপ করবেন? একজন মুমিনকে হত্যা করে দেওয়ার কারণে। হাদিস তিরমিজি, হাদিস সহিহ। দুই নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন মুমিনের দাম আল্লাহর নিকট কত দেখেন? আল্লাহ তাআলার নিকট একজন মুমিনের মর্যাদা কতটুকু? আল্লাহ বলেন আল্লাহ একজন মুমিনের মূল্য আমার কাছে দামি কতটুকু? কাবা ঘরের যেরকম দাম, কাবা ঘরের চেয়ে এবং তামাম দুনিয়ার চেয়ে এবং কাবা ঘরের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিনের দাম কোটি 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 গুণ বেশি। কারণ মুমিন এত সহজে হওয়া যায় না, মুমিন এত সহজে হওয়া যায় না। সবাই মুমিন হতে পারে না। মুসলমান সবাই হতে পারে কিন্তু মুমিন সবাই হতে পারে না। মুসলমান সবাই হতে পারে কিন্তু মুমিন সবাই হতে পারে না। মুমিন হতে হলে সালাত আদায় করতে হবে, মুমিন হতে হলে ইসলামের যাবতীয় আদেশ নির্দেশ নিষেধ মেনে নিতে হবে, এর নাম হলো মুমিন। তাই আল্লাহ মুমিনের দাম দিতে দিতে, মুমিনের মূল্য দিতে দিতে আল্লাহ বলছেন কাবা ঘরের যে মর্যাদা আমার নিকট আছে, একটা দুনিয়ার যে মূল্য আমার নিকট আছে, তার চেয়ে বেশি মূল্য, তার চেয়ে বেশি দাম একজন মুমিনের আমার নিকট। তিন নম্বর হাদিস, এটাও আপনার মুসলিম শরীফের হাদিস। তিন নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানকে গালি দেওয়া, আপনি যদি অন্যায়ভাবে কোন মুসলমানকে গালি দেন, অন্যায়ভাবে কোন মুমিনকে গালি দেন, এটা হলো ফাসিকি। এবং সিবাবুল মুসলিমু ওয়া ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, অন্যায়ভাবে কোন মুসলিমকে আপনি গুলি করলেন, অন্যায়ভাবে কোন মুসলমানকে আপনি হত্যা করলেন, ওয়া কিতালুহু কুফর,
একজন মুসলমানকে হত্যা করা কুফরি, একজন মুসলমানকে হত্যা করা মানে আপনি কুফরির সমতুল্য। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আরেক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপত্তা থাকে, অপর মুসলমান শান্তিতে থাকে, অপর মুসলমান নিরাপত্তা পায়। ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান শান্তি পায়, অপর মুসলমান নিরাপত্তা পায়। আজকে বাংলাদেশে মুসলমানের কাছে নিরাপত্তা নয়। কেন নিরাপত্তা নয়? একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপত্তা নাই, একজন মুমিন আর একজন মুমিনের কাছে নিরাপত্তা নাই। দাম নাই, কারণ দাম নাই এজন্যই কারণ একজন মানুষকে হত্যা করলে টাকা পাচ্ছে, ফ্ল্যাট বাড়ি কত কি পাচ্ছে, এই জন্য একটা অন্যায় ভাবে একটা মুমিনকে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতেছে। কয়েকদিন আগে দেখেন নাই আপনারা যে আমাদের বাংলাদেশে আপনার বর্ডার গার্ডে আপনার দুইজন আমাদের মুসলমান ভাইকে আপনার ভারতের আপনার ওই যে বিজিবি হত্যা করছে। এইভাবে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, একজন মুমিন আর একজন মুমিনকে অন্যায় ভাবে হত্যা করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেক হাদিসে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আমি একজন মুমিন, তো আপনি সামান্য এই রাজনীতির জন্য, 2 টাকার রাজনীতির জন্য আপনি একজন মুসলমানকে হত্যা করলেন, আপনি আপনার ভাইকে হত্যা করলেন। আবার অনেক মানুষ টিটকারি করে, ওকে মারছে ঠিকই হয়েছে, ভালো হয়েছে, বেশি লাফালাফি করতো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বেশি স্লোগান দিত। তো যদি তো আমার যখন এগুলো মানুষ বলে যে একজন মুসলমানকে হত্যা করছে, এটা থেকে যখন একজন উল্লাস করে, একজন মুসলমান যদি উল্লাস করে, তখন আমার মনে হয় এই হত্যা যদি ওর আত্মীয় স্বজনকে করতো, যদি ওর নিজের সন্তানকে করতো, তাহলে কেমন হতো? তাহলে কেমন হতো? তাহলে দেখা যেত কেমন উল্লাস করে, কেমন মানে হাই উল্লাস করে, কেমন বোঝা যেত ওর ভিতরে কেমন মানে চলতেছে। তো আপনি একজন মানুষের হত্যা করছে, সেটা থেকে আপনি উল্লাস করতেছেন, একদিন ওই উল্লাস আপনাকেও থেকে আরেকজন করবে, আপনি মজা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আলহামদুলিল্লাহ।